গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ভ্লগ অফ আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে হলো স্যাটারডে মর্নিং আর এখন 11:30 মতো বাজে। একটু আগে আমরা উঠেছি। সেদিনকে লাস্ট ব্লগে যেরকম দেখেছো শীতল ষষ্ঠীর সব কিছু হওয়ার পরে আমার বেশ ভালো ঠান্ডা লেগেছে, তবে সেদিন থেকেই ওষুধ খাওয়া শুরু করেছি। এখন গা হাত পা ব্যথা বা অন্য কিছু, সর্দিটা অনেক কমেছে, নাক বন্ধ যেটা ছিল ওগুলো কমেছে, কাশিটা এখনও প্রচণ্ড পরিমাণে ভোগাচ্ছে। তো দেখা যাক কতদিন কি ভোগায়। তবে হ্যাঁ, ঘন্টুর অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। ঘন্টুর কাশিটা কমেছে বলতে পারো, খুব কম মাইল্ড কাফ রয়েছে। আর আগে যে বমি করে ফেলছিল, বমিটাও এখন আর একদম করছে না গত 2-3 দিন হলো। আর তবে শুলে ওর একটা বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ হয়। আমার মনে হয় কফের জন্যই এখন ওটা হচ্ছে, যদিও কফটা তো বাচ্চাদের বমি দিয়েই বেরোয়। ওষুধ ঘন্টুর সেরকম কিছু চলছে না। ওই খুব বেশি যখন কাশে তখন আমি ওই 2 উইক্স ভেপোরাব লাগিয়ে দিই। আর ওর যে ওই অ্যাসকরিল এলএস বলে একটা কাশির ওষুধ ডক্টর সাজেস্ট করেছিল, সেটা দেওয়া হয়। রোজ দিই না, যখন খুব কাশে তখনই দিই। সন্তোষের রান্না এখানে চলছে, অনেকক্ষণ আগেই সন্তোষ চলে এসছে। আজকে ডিমের ঝোল হচ্ছে এখানে। আর আলু ভাজাটা কখন কার দাদা? আলু ভাজা কখন কার? এখন দুপুরে। আমি আজকে সিম্পলি রাখতে বলেছি, ভাত, ডিমের ঝোল পাতলা করে আলু দিয়ে। আর আলু ভাজাটা আমি বলিনি, ওটা আমরা অল্প বলেছি। তো ওই আলু ভাজা, ভাত আর ডিমের ঝোল। আর রাত্রে কি হচ্ছে এখন বলেছে কিছু? রাত্রে আজকে স্যাটারডে, মনে হয় না বাড়িতে খাবে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি। এখন 12:40 বাজে, যাবো স্কুবিকে নিয়ে ওই ডক্টরের কাছে। ও গন্টু, পালু, তুই স্কুবির জায়গায় বাধা পড়ে গেছিস গন্টু? এই বাবা, বাবা মুখে ছেই লাখ লেগে আছে তো। হ্যাঁ, ওয়ে বাবা, ওয়ে বাবা, টাটা। তুমি প্যান্টু পাও নিচ্ছি। আজকেও সেই সেম ব্যাপার, অটো বুক করেছিল আগের দিন যেমন নিচ্ছিল না, আজকেও সেই সেম জিনিস। অটো এসে বলছে নেবো না ডগ দেখে। আমি অর্ঘকে বললাম নিজের গাড়িটা নিয়ে বেরোতে, ওটা আর বুক করো না, সময় নষ্ট না করে, ডক্টর চলে যাবে। নিজের গাড়িটা নিয়ে আসো, ওটা বেস্ট। নিজের গাড়িতে গেলে এইসব ঝঞ্ঝাট থাকে না। আসলে ইমরানের কিছু একটা প্রবলেম হয়েছে, সকালেই ফোন করেছিলাম। ও সেই জন্য এখন বেশ কিছুদিন আসতে পারবে না। এখন ভরসা বলতে কোথাও এদের নিয়ে যেতে গেলে তাহলে নিজেদের 4 হুইলারই নিতে না চাইলে কি করবে? কতগুলো অটো বুক করবো? অলরেডি মানে 1টা অবধি ডক্টর বসবে, তারপর আবার বেরিয়ে গেলে আবার সন্ধ্যাবেলা। সিট, লাফালাফি নয়, লাফালাফি নয়। তুমি লাফালে আমি নিতে না, তোমাকে লিস্ট নিয়ে এখন হাঁটতে হবে না। দেখো 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 দেখো, এটার ফুর্তি প্রচুর। চল, ওই দেখো দৌড়ে টানিয়ে নিয়ে যাবে। তুই গাড়িতে ওঠ, দেখো দেখো এর অবস্থা, দেখ এখানে শুয়ে পড়েছে। ওঠ, ও বাইরে ওর ঘুরতে বড় ভালো লাগে। স্কুবির ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট। হনিকে নিয়ে এসেছিলাম, কারণ এই জায়গাটাতে একদম মেইন রোডের ওপরে, আর যে ফুটে গাড়ি পার্ক করা হয় ওই ফুটে হচ্ছে তোমার ডক্টরের ক্লিনিক। তো নিয়ে যেতে অসুবিধা হয়। আর স্কুবি তো জানোই কীরকম হল্লাপাটি আছে, তো ওকে আমার পক্ষে ম্যানেজ করা একটু মুশকিল। তো সেই জন্য হনিকে নিয়ে আসা। কাভিয়ার কাছে ছেলেকে রেখে এসেছি যথারীতি। মানে কি বলবো, কাভিয়া কিছু বলার নেই, যতটাই বলি কম হয়। ও না থাকলে আমরা যে কি করতাম, কিভাবে কি করতাম যাই না। কিছু না কিছুতে দরকার হলেই যখনই আমরা বাইরে বেরোচ্ছি কাভিয়া। যাই হোক, আজকে লাস্ট ভ্যাকসিন ছিল, কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট আবার পালুর আছে। 3-3টে না, আমার 3 জনের 3 রকম টাইমে ভ্যাকসিন হয়। আর স্কুবিটা পিছনে দুষ্টু করে যাচ্ছে, দেখো। ও জানলা দিয়ে বাইরেটা দেখবে। মাউথ ক্যাপ কেনা হয়েছে তার প্লাস্টিকের মাউথ ক্যাপ ছিল একটা, সেটা সে খুব ভালো ছেলে যেহেতু, সে নিজেই হাত দিয়ে খুলে কামড়ে ওটা কেটে শেষ। সেখানে এবার একটা স্টিলের নেওয়া হয়েছে, এটাকেও ছিঁড়ে ফেলবে। যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। সন্তোষের আশা করি এতক্ষণ রান্নাবান্না হয়ে গেছে, আজকে তো সেরকম কিছু ছিল না, নিশ্চয়ই কমপ্লিট এতক্ষণে। দেখা যাক। গেছিলিস আবার চকলেট? দেখো মেয়ের অবস্থা দেখো, ওই দেখ কে এসছে। সিহি চকলেট খায় না, সিহি গুড গার্ল। তোর মুখটা দেখা, দেখো দাঁত 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 ওঠার নাম নেই, আর উনি চকলেট খেয়ে যাচ্ছে। हो गया तुम्हारा? पता था मुझे।
চলো স্কুবিকে লেফট সাইডে নাও। ব্লু ওয়ান আও, আরেকজন ডাকছে ভেতরে আও। নো, ও খায় না চকলেট। যে দে ওটা, ও যেটা চাইছে দে। আরেকটা কোথায়? এই কাল থেকে ছোটুর প্যান্টু পরানো হয়নি, ডাইপারই রয়েছে। किरे ओ तुम्हारे पास कितना शान से बैठ के बाल बांध रहे हैं। कल भी उतना ही। मेरे पास ऐसे ऐसे स्टार्ट हो जाएगा। मैं अभी इनको बोल रही थी ना, थोड़ा भी नहीं हिलता है। पुचू पुचू टा पुचू पुचू टा। सी रबर बैंड। ছোটু কে এখন হাঁটানোর চেষ্টা করা হচ্ছে। আসো, কালকে অলরেডি এই জায়গাটা পুরো হেঁটেছে। আসো, একজন প্লাস্টিক দেখাচ্ছে, একজন বেলুন। আচ্ছা আচ্ছা দিদি ভাই চকলেট। আচ্ছা আচ্ছা বঞ্জু কাম কাম কাম, ভেরি গুড। ডান্স করতে হবে না, আসো। গুড গুড গুড। এ আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। বাবা বাবা বাবা, ভয় পাচ্ছি কিন্তু। আচ্ছা 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 दो हाथ ए नो नो ओके বসতে নো বলা है আর ওটা উনি বোঝে। নো আসো আসো, পারবে 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 पारबे। अच्छा 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 अच्छा, दिख रहा है बैलून नहीं दे रहा है मुझे। अच्छा मंजू लॉलीपॉप लॉलीपॉप इधर दो मुझे। आए इन्हें आए आए, कंफ्यूज कंफ्यूज हो गया कंफ्यूज हो गया। आ जाओ इधर है, आओ 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 आओ, मुझे उसको कुछ दिखा के बुलाना है। आओ कम। नो 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 नो, वेरी गुड। आओ आ जाओ आ जाओ आ जाओ आ जाओ आ जाओ आओ 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 आओ, कम 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 छोटू कम छोटू कम 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 कम। पढ़बी ना, चले आए चले आए चले आए चले आए चले आए। अभी किसी को पकड़ लेंगे। आ जाओ। अच्छा अच्छा अच्छा, এত রেটে বেচারার বেলুন পাইনি, লজ্জা পেয়ে গেছে। ঘন্টু ঘন্টু, ওই যে ওই যে ওইদিকে বেলুন, সিহি আবার ওইদিকে দাঁড়িয়েছে আরেকবার ট্রায়াল দেওয়ার জন্য। ঘন্টু আবার হাঁটতে হবে ওইদিকে, ওই দেখ ওই দেখ। বেলুন না পেয়ে লজ্জা লেগে গেছে। কাবিয়ার এখানে এসে আমরা গতকালকেও প্র্যাকটিস করেছি। এটা সবচেয়ে অনেকটা খোলা জায়গা, অনেকটা হাঁটতে পারে। আর ওকে নো বললে আজকাল ও মানে বসতে চেষ্টা করে ব্যালেন্সটা না পেলে, তারপরে আবার যখন বলি নো তো বসে গিয়ে আবার উঠে দাঁড়ায়। এখন ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে গেছে, এত দূর হেঁটে এসে সে বেলুন পায়নি বেচারা। দিচ্ছে না তোকে বেলুন, আরও যাবে না। One, two, no, good boy. Good boy, very good. फालू को बोलते हैं ना, इसलिए स्कूबी को देख के पता चल गया। One, two, no, oh, no, খায় না অতটা মুখে দিয়ে খায় না। ঠিক আছে ঠিক আছে বাবা। ঠিক আছে বল দিয়া। 2টো বাজে, জাস্ট ঘরে আসলাম। ঘন্টু রয়েছে কাবিয়ার ঘরে। সিহি কিছুতেই ঘন্টুকে ছাড়বে না, কয়েকদিন ধরেই শুরু হয়েছে এটা সিহির। ঘন্টুকে একবার নিয়ে গেলে ঘরে আসতে দেয় না। যাই হোক, তো ওর কাছেই রেখে এসেছি ঘন্টুকে। কালকেও হাঁটিয়েছি রাত্রে অনেকটা। ওর ওখানে করিডর মানে ওর যে হলটা খালি, তো সেরকম কিছু নেই, সেই জন্য খালি জায়গায় অনেকটা টানা হাঁটতে পারে, যেটা আমার এখানে পারে না। তো কালকেও নিয়ে গিয়ে রাত্রে হাঁটিয়েছিলাম।
আর আজকেও প্র্যাকটিস করলাম। ওর হচ্ছে হাঁটে, কিন্তু ওকে কিছু একটা জিনিস দেখাতে হয় যেটার জন্য ও হেঁটে আসবে, এই আর কি। মাঝে মাঝে বসার চেষ্টা করে, কিন্তু আজকাল যেটা মানে গতকাল থেকে আমি এটা দেখছি, নো বললে, নো মানে যে না আমি জিনিসটা করব না, সেটাও বোঝে। তোমরা তো দেখলেই ভিডিওতে, বসার সময়ও কালকে মানে যখন হাঁটতে হাঁটতে ব্যালেন্স করতে পারছে না, ভয় পাচ্ছে, বসে যাচ্ছে। যেই নো বলছি সাথে সাথে আবার উঠে দাঁড়াচ্ছে। আজকেও তাই, ওটা তো দেখলামই। নেক্সট যেটা দেখলে কি, বিস্কুটও হাতে দিয়ে মুখে পুরোটা ঢুকিয়ে খেতে যাচ্ছে। যেই বলছি নো নো ঘন্টু, সাথে সাথে ফেলে দিচ্ছে বিস্কুটটা, মানে ওটা বুঝছে যে আমাকে বারণ করছে। এই স্কুবিদেরকে বলি না নো নো, সেটাতেও শিখে গেছে, ভালো একটা জিনিস শিখেছে। যাই হোক, চলো, ঘন্টুর খাবারটা বলেছে কাবিয়া করে ওখানেই দিয়ে আসছে। একটু আগে ঘন্টুকে খাইয়েছে কাবিয়া, সেই জন্য বলে একটু লেট করে দিতে, তারপরে ওকে ওরাই খাইয়ে দেবে। আমি এখন স্নান টান করি, ঘরে পুজো দেবো সন্ধ্যাবেলায়। আজকে সন্ধ্যাবেলা কিংবা বিকেলবেলা ওই আগের সপ্তাহে যে হলটা দেখে এসেছিলাম, মোটামুটি কথা যা বলে করেছি কি, ওইটাই আপাতত ফাইনাল মোস্টলি। তো ওই ম্যানেজারের সাথে একবার কথা বলতে যাবো। এখন অর্ঘ্যকে বললাম একটু ফোন করে দেখতে কি ম্যানেজার অ্যাভেলেবেল আছে কিনা, মানে আজকে উনি থাকবেন কিনা। তো দেখা যাক, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে যাবো, নয়তো অন্য কোথাও হয়তো বেরোবো, এই আর কি। পিছনে ফ্ল্যাট তৈরি হচ্ছে আমাদের, প্রচণ্ড আওয়াজ ব্যাকগ্রাউন্ডে, বুঝতে পারছো নিশ্চয়ই। যাই হোক, কি হয়েছে সিকি এত কান্নাকাটি কেন? কি জিজ্ঞাসা করছে পাপা? সিহির কাছে তখন সকালে ঘন্টুকে রেখে এসছি, ওখানে খেয়ে দে ঘন্টু ওখানে ঘুমিয়ে পড়েছি। এখনো আসেনি কেন? এখন বাজে 5:45, এই জন্য কাঁদছে। ভাইকে নিয়ে নিয়েছে, ভাই তো মাম্মার পেট থেকে হয়েছে, কেন কাবিয়া নিয়ে নিয়েছে? ওটা ওর ভাই, সিহির ভাই নয়। সিহি কেন নিয়ে নিয়েছে? কান্না দেখো বেটি, কান্না দেখো, কেঁদে চোখ মুখ ফুলিয়ে নিয়েছে। আরে তোর ভাই তোরই থাকবে, নিয়ে আসবো তো, এখন বেরোবো আমরা। পাগলি, একেবারে গাধা এটা। ফাইনালি আমরা বেরোচ্ছি সবাই, যাব হলটাতে কথা বলতে মুরলি স্যারের সাথে। আর অর্ঘ্য গেছে ওপরে একটু কিছু দরকারি জিনিস ফেলে এসছে, সেগুলো আনতে। এই আমরা 3 জন এখন গাড়িতে বসে রয়েছি, আমি, শিখি আর ওই অর্ঘ্য চলেও এসছে। আরেকজনকে দেখো, একে দেখো তুমি, কোলে এখান থেকে নেমে উঠে কোলে পার হয়ে ওদিকে চলে গেল, ও গাড়ি চালাবে। দেখো অবস্থাটা দেখো শুধু। হ্যাঁ ঘন্টু, আজকে শিকি আর সিহি যা ঝগড়া করেছে, মানে 2-2.5 বছর হয়েছে না কাবিয়ারা এসছে আমাদের ফ্ল্যাটে, 2-2.5 বছরে এরকম ঝগড়া এর আগে কোনোদিনও দুজনে মিলে করেনি। ঝগড়ার বিষয়বস্তু হচ্ছে ছোটু, মানে ঘন্টুকে সকালে তো রেখে এসেছিলাম, মানে দুপুরবেলা যাওয়ার সময়, স্কুবিকে নিয়ে যাওয়ার সময়। তারপর থেকে ঘন্টু ওখানেই ছিল, বললাম যে তোমাদের খাইয়ে দেবে, তো খেয়ে দিয়ে ঘুমিয়েওছে ওখানে। বিকাল থেকে উঠে মানে শিকির রীতিমতো কান্নাকাটি, কেন ঘন্টুকে ওখানে রাখা হয়েছে, কেন সিহি ঘন্টুকে রাখবে, ঘন্টু হচ্ছে আমার ভাই, আমি ঘন্টুকে রাখবো, এই নিয়ে দুজনের মধ্যে মানে অসম্ভব ঝগড়া। কিছুতেই দুজনকে সামলানো যাচ্ছে না, এ বলে আমার ভাই, তো ও বলে আমার ভাই, এই হচ্ছে ব্যাপার। এখন বেরোনোর সময় তারপরেও মানে ঘন্টুকে দিয়ে দিয়েছিলাম, ঘন্টুকে বেরোনোর সময় আবার নিয়ে আসলাম ওর থেকে। এখন সিহি এমন কান্নাকাটি শুরু করেছে কি কেন নিয়ে যাওয়া হচ্ছে, এই হচ্ছে এদের কাণ্ড। কি শিখি এখন গাড়িতে উঠে মুখে আঙুল দিয়ে বসে গেছে, এত বড় মেয়ে এখনো মুখে আঙুল দিয়ে খায়। চলো নিচে তো কথা হয়ে গেছে, ম্যানেজারের সাথে বলবো তোমাদের কি কি হলো। এখন আমরা এসেছি একটু হলটা উপরে দেখতে আর ডেকোরেটরের সাথে কথা বলতে। অলরেডি ওর সাথে ফোনে কথা হয়েছে, তোমাদেরকেও তার সাথে একবার হলটা আমি দেখিয়ে দিই। তো এই হচ্ছে হলটা, অনেকটা বড়, দেখতেই পাচ্ছ। এখানে একজনের আবি পার্টি হয় না, খতম হয়ে গেছে, ওকে ওকে, রিসেপশন ছিল একজনের। তো এইটাই হচ্ছে স্টেজ, আর এইখানে এরকম সিটস থাকবে। এইখানটাতে এখন যেমন নর্মাল চেয়ার্স রাখা আছে, ওরা বলেছে ফ্রন্টে 40 থেকে 50টা এমনি চেয়ার রাখবে, যেটা নর্মাল লোক এসে বসার জন্য বা বার্থডে কেক কাটিং যখন হবে দেখার জন্য। বাকি পিছনের দিকে রাউন্ড টেবিলস তার সাথে চেয়ার দিয়ে দেবে, এখানে বসে লোকে খেতে পারবে। আর ওই দিকটাতে মোস্টলি বাফেট সিস্টেম হবে,
দুদিকে, একদিকে ভেজ আর একদিকে ননভেজ, সেপারেট করে রাখবো। তো এই আর কি ব্যাপার। অর্ঘ এখন কথা বলছে ডেকোরেটরের সাথে। আমাদের যে ডেকোরেটর তার সাথে আমরা ফোনে কথা বলেছিলাম, মানে ও আসেনি। যে থিমটা আমরা পছন্দ করেছি এটা এখানকার যে ডেকোরেটর ওনারই দেওয়া, সেই থিমটা ওনাকে পাঠানোর সাথে উনি যে কোটেশন দিয়েছেন আমাদের যে ডেকোরেটর তার সে যে কোটেশন দিয়েছে দুটো ম্যাচ করছে না। মানে আমাদের যে ডেকোরেটর সে যেটা দিয়েছে আউট অফ আওয়ার বাজেট। তো যাই হোক, আমরা এনার সাথেই যাচ্ছি, আশা করি ভালো কাজ হবে। ওনারই পাঠানো থিম, তো সেই অনুযায়ী যাচ্ছি। থিমটা এখনই আমি ডিসক্লোজ করছি না তোমাদের সাথে, ওটা বার্থডের দিনকেই তোমাদেরকে দেখাবো। তো যাই হোক চলো, ভেজ ননভেজের প্ল্যাটারটা মোটামুটি ডিসাইড এটাই হলো কি, যেরকম আমি ভেবেছিলাম ওটা বললো ওরকম করলে কস্ট বেশি পড়বে। তো সেই জন্য বললো পুরোটাই ভেজ ননভেজ ওভাবে না নিয়ে, আলাদা আলাদা করে না নিয়ে পুরোটাই ননভেজ প্ল্যাটার নিতে। তো ওটা মানে ওটাতে টাকাটা ঠিকঠাক থাকবেও। আর যদি আলাদা করে সবার জন্য ভেজ নিতে যাই আর ননভেজের কয়েকটা প্ল্যাটার এক্সট্রা নিতে যাই তাহলে ওটা বেশি কস্টলি হয়ে যাবে। তো যাই হোক, ওনাদের বেশি আইডিয়া আছে, আমিও ভেবে দেখলাম হ্যাঁ জিনিসটা ঠিকই। তো ওই আগে যেটা ঠিক ছিল সেই রকম আপাতত 100 কাউন্টস দেওয়া হয়েছে। এবার নেমন্তন্ন যখন করব তখন অ্যাকচুয়াল বুঝতে পারবো কী কাউন্ট কী। মেনু ফাইনালাইজ এখনই করিনি, মেনু ফাইনালাইজ করবো হলো 1 সপ্তাহ আগে। এর মাঝখানে আজকে তো 17 তারিখ, 17 থেকে আমাদের ডেট বুক হয়েছে, তবে 31 মার্চ সানডে ইভিনিং রাত্রিবেলা অনুষ্ঠান। তো যেটা আমাদের মেনু এখন আমরা ফাইনালাইজ করিনি। এর মাঝখানে এসে কয়েকদিন আমাদের বিভিন্ন রকম যা যা মেনু ওদের রয়েছে নিয়ে গেছি স্লিপটা, ওখান থেকে যেগুলো আমরা ভাবছি সেগুলো একটু ট্রাই করে দেখতে হবে কোনটার কি টেস্ট, সেই অনুযায়ী ওগুলোকে ডিসাইড করব। যাই হোক, এই হলো আপডেট, তোমাদেরকে দিয়ে দিলাম। চলো এখন এটা একটু দেখে নিই, ভালো করে দেখে কথা বলছি অর্ঘ, কথাটা তো বলি, তারপরে দেখা যাক কি হয়। আর কোথাও যাবো নাকি এখান থেকে বাড়ি যাবো এখন ডিসাইড করিনি কিছু। কি এই কি ঘন্টু? না, পেপার পড়াতে পারবো না এখন, আমি কানাডা পড়তে পারি না বাবু, পড়তে পারি না তো। ঘন্টু ন, ঘন্টু ন, ঘন্টু এই যে কি বলছি, না না না, উপরে রাখো, হ্যাঁ রাখো, উপরে রাখো, রাখো, গুড বয়, গুড বয়। চলো, এখানকার কাজ আমাদের হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটু কামনাহালিতে জয় লুকাসের শোরুমে, কিছু কাজ আছে, সোনা গয়না কিনতে যাচ্ছি না। তো দেখা যাক, এখন 8:15 বাজে, দেখাচ্ছে 8:50 অ্যারাইভাল টাইম, আর 9টায় দেখাচ্ছে শোরুম ক্লোজ হয়ে যাবে। তো দেখা যাক, কাজটা যদি হয় তো ভালো, অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে। দেখা যাক, যদি কাজটা হয় তো ভালো, নয়তো পেট পুজো করেই ফিরতে হবে ওখান থেকেই আর কি। বাজছে 5, জাস্ট পৌঁছালাম জয় লুকাসের সামনে। খোলা তো আছে, দেখি অর্ঘ আগে চলে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে আজকে, রাস্তায় প্রচুর ট্রাফিক। চলো দেখা যাক। এখানকার কাজ মোটামুটি হয়েছে, মানে জানা হয়েছে, চাবিটা নাও গাড়ি, জানা হয়েছে। ওই কাজটা করতে গেলে মানডে টু ফ্রাইডের মধ্যেই আসতে হবে। আসলে আমরা একটা স্কিম খুলেছিলাম, তো সেইটার মাঝখানে কি হয়েছে, যেহেতু আমরা বাড়ি গেছিলাম, অনলাইনে পেমেন্ট অপশন ছিল, সেটা করার চেষ্টা করেছিলাম, কোনো কিছু ওদের টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য পেমেন্টটা হয়নি। তো ওটা 1 মাস যে মিস করে গেছে সেটার জন্য ডিসকন্টিনিউ হয়ে গেছে আবার, ঠিক আছে। তো সেই জন্য এখন আমরা ওটাকে উইথড্র করে নেব টাকাটাকে। তো সেইটা যদি উইথড্র করতে চাই, উইথড্র যে কোনো দিনেই হবে, ওটার সাথে একটা ওরা বই দেয় স্কিমে, সেই বইটা নিয়ে আসিনি, বইটা খুঁজতে হবে, অনেক দিন আগে কোথায় রেখেছি আমার এক্স্যাক্ট মনেও নেই। তো যদি বইটা থাকে তাহলে উইকেন্ডে এসেও তোমরা করতে পারো, আর যদি বইটা না থাকে তাহলে প্রসেস হচ্ছে ওই মানডে টু ফ্রাইডে, উইকডেজেই আসতে হবে। এখন দেখা যাক, যাই হোক। এখন কোথায় যাবে? খেতে। কোথায় খেতে? ঘন্টু বাবু কোথায় যাবো খেতে? দেখা যাক। আমি ভাবলাম ডিয়ার ক্যালকাটা। ডিয়ার ক্যালকাটা না,
দিয়া গেল নয়, চলো তাহলে অন্য কথা। তো এখন আমরা এসেছি হলো ডিনার করতে চাউম্যানে, আর প্রচণ্ড ভিড় আজকে, সেই জন্য গাড়িটাকে পার্ক নিয়ে আসিনি, গাড়িটাকে একটা জায়গায় পার্ক করে দিয়েছিলাম। এই স্যাটারডে সানডেতে ব্যাঙ্গালোরে পার্কিং পাওয়াটা খুব ডিফিকাল্ট বিষয় বলতে পারো, তো সেই জন্য আমরা অটো করেই এসেছি। আর আজকে চাউম্যানেও প্রচণ্ড ভিড়, মানে 10-15 মিনিট প্রায় ওয়েটিংয়ে থাকার পরে আমরা এখন জায়গা পেয়েছি। জাস্ট খালি হলো ওরা ক্লিন করছে টেবিলগুলো, অলরেডি আমাদেরকে মেনু কার্ড দিয়ে দিয়েছে। ওইদিকে অর্ঘ্য অর্ডারটা দিচ্ছে, আর এদিকে এই দুই ভাই বোনকে দেখো, একে আর একে দুজনে আই 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 করেই যাচ্ছে। একটা চপস্টিক পেয়েছে আর ওখানে একটা চকলেট নিয়ে, বাকি কি কি হাত দিয়ে ঘাটা যায় সেটাই ও ভাবছে। এটা দিয়ে যখন খাবার আসবে তখন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এখানে কি টেবিলটা খাবি? বাবা কাকে ডাকছিস? কাকে যাচ্ছিস বন্ধু? ও এখানে এসে গেছে শিকির ফেভারিট চিকেন সুইট কর্ন স্যুপ, আর ওই যে আরেক দিকে বন্ধুলালা এখানে কোকোমেলান দেখছে। কোকোমেলান দেখছিস না? তোর এইদিকেই কাঁটা চামচ ঘাটার দিকে মন বেশি। হ্যাঁ আবার বলছে 11:15 বাজে, জাস্ট রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম অটোতে করে, এখন বাড়ি যাচ্ছি গাড়িতে করে। আজকে সেরকম ভাবে রেস্টুরেন্টে বসে খাওয়ার সময় আর কি হয়েছে, মানে ব্যাগটা শরীরের পেছনে আমি দেখতে পাচ্ছি না। রেস্টুরেন্টে বসে আর খাওয়ার সময় সেরকম ভাবে ভিডিও করা হয়নি। ঘন্টু প্রচন্ড কেঁদেছে প্লাস দুষ্টুমি করেছে, কিছুতেই মানে কিভাবে যে আমরা খেয়েছি সেটা আমরাই জানি। সে চারিদিকে শুধু ঘুরে বেড়াবে, এরপরে আর রেস্টুরেন্টে ওকে নিয়ে আসা যাবে কি না সন্দেহ আছে। ভীষণ দুষ্টুমি করেছে আজকে। যাই হোক, খাবারগুলো একদম ভালো ছিল না। চাউমিনে গেছিলাম, সেটা তো দেখলেই, একদম মানে কি বলবো, আমরা চাউমিনে এর আগে বহুবার এসেছি, আমাদের ফেভারিট রেস্টুরেন্টের মধ্যে একটা বলতে পারো, বাট আজকের খাবারটা ওয়াজ লাইক নট আপ টু দ্য মার্ক। ইভেন আমার খাওয়ার পর আমি জানি না অর্ঘ্য হনি কারো হচ্ছে এরকম, আমার ভীষণ কেমন যেন লাগছে, মনে হচ্ছে এখনই পুরো বমি হয়ে যাবে লাগছে। মানে খাবারটা ভালো ছিল না। চিলি চিকেনটা তো যেটা দিয়েছিল অর্ঘ্য, আমি ওদেরকে ইভেন বললামও, পুরো বাসি কিছু ইউজ করলে সসটা বাসি হয়ে গেলে যেমন হয় না ওরকম লাগছিল। আর মানে আমি ওদেরকে ইনফর্মও করলাম, ওরা বলছে সয়া সসের জন্য। কি জানি সয়া সসের জন্য ওরকম টেস্ট হয়, তাই না। আমার তো মনে হচ্ছে পুরনো খাবার দিয়েছে নাকি, স্টাফও কম, একদম কোয়ালিটিটা পড়ে গেছে। গাড়ি চালায় জাস্ট অবস্থাটা দেখো, লরিটা বাসটাকে মেরে দিয়েছে এখানে। সিরিয়াসলি মানে সবার আগে যাওয়ার তারাই নেই। ঘরে এসে গেছি, গাড়িতে আস্তে আস্তে হনি একটা বমির ওষুধ দিয়েছিল আমাকে, তো বমি ভাবটা কমেছে, কিন্তু একটা অদ্ভুত রকমের কষ্ট হচ্ছে। ঠিক কি হচ্ছে মানে আমি বলে বোঝাতে পারছি না, ভালো লাগছে না। মানে আজকে খাবারটা একদম ভালো ছিল না। এর থেকে ঘরে এসে না যদি ম্যাগি সেদ্ধ করে খেতাম অনেক ভালো ছিল। আর আরেকজন দেখো এখানে করেই যাচ্ছে তখন থেকে, কাকে যে ও ডাকে আর কাকে যে ও গান শোনায়। যাই হোক চলো, অর্ঘ্যরা এখনো আসেনি, নিচে গাড়ি পার্ক করছে, শুধু ওর গানই শুনতে হবে আজকে। হনি নিচে গেছে, ওকে রেখে দিয়ে গাড়িটা পার্ক করিয়ে আসবে। যাই হোক চলো, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।